এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও একটি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি প্রত্যেকটা ব্লগের মতো আজকের ভিডিওটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অন্যান্য দিনের মতোই আজকের ভিডিওটাও শুরু করে দিয়েছি, আর সেই সাথে আমার দিন কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে। সকালের নাস্তা শেষ করে ফেলেছি অফ ক্যামেরাতেই, সেই সাথে হাজব্যান্ডও কিন্তু কাজে বেরিয়ে গেছেন। তারপরে আমার যা যা সংসারের কাজকর্ম থাকে সেগুলো শেষ করব। আর আজকের এই ভিডিওটা কিন্তু অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও। অনেক দিদিবোনেরাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিল অনেক আগেতে যে আমার হোম ট্যুর দিতে, আমার হোম ট্যুরটা একটু শেয়ার করতে। তো আমার যা কোথায় থাকে, ওনার রান্নাঘর বাথরুম কোথায় একটু দেখাতে। তো এই বিষয়ে অনেক কমেন্ট আমি পেয়েছি, অনেক আগেই পেয়েছি, এখনও মাঝে মধ্যে একটা একটা পাই। তো সেই জন্য ভাবলাম আজকে তোমাদের মাঝে সেইটাকে তুলে ধরবো, যতটা সম্ভব চেষ্টা করব তুলে ধরার। তো সব থেকে প্রথমে আমি কিন্তু সকালবেলায় শুধু ঘরটাই ঝাড়ু দিয়ে নিই, তারপরে কিন্তু নাস্তা শেষ করি। তারপর হাজব্যান্ড যখন গাড়িটা নিয়ে বেরিয়ে যান, তারপর আবার ঘর বারান্দা সব কিছুই ভালোভাবে ঝাড়ু দিয়ে নিই। তো তেমনই ঘরটা দেখতেই পাচ্ছ, ঝাড়ু দেওয়ার সময় এখন আর কিছু নেই, কারণ অলরেডি সকালবেলা তো আমার ঝাড়ু দেওয়া হয়েই গেছে। তবুও যেহেতু ভালোভাবে ঝাড়ু দিচ্ছি, তাই আরেকবার ভালোভাবে দিয়ে দেবো, কারণ সকালবেলা তো তাড়াহুড়ো করে দিতে হয়। তো এই সময়টা একদম ঠান্ডা মাথায় সমস্ত কাজটা গুছিয়ে করতে পারি। তো বাপের বাড়িতে গিয়েছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। তো সেখান থেকে আসার পথে আর কি মা দিদি এসেছিল। তো সেই দিদি নিয়ে এসেছিল কড়াই শাক, সেই সাথে নিয়ে এসেছিল মিছুলি পুঁই শাক। তো সেটাই আর কি আমি নিয়ে এসেছি। মিছুলি পুঁই শাকটা রেখে দিলাম, সব তো আর একসাথে একদিনে রান্না করা যাবে না। তো আজকের এই কড়াই শাকটা শুটকি মাছ দিয়ে রান্না করব। আর গতকালকে বা পরশু দেখা যাক মিছুলি পুঁই শাকটা আর কি আবারও শুটকি মাছ দিয়ে রান্না করব। তবে কালকে আর করব না, যেহেতু আজকে করছি শুটকি মাছ, আবার কালকে করব, তাই আর কি গত পরশু করা যাবে। তো আপাতত আমি বসে পড়েছি কড়াই শাকটা বাছতে। আর এত ভালো পরিমাণে ছিল, ওদের বাড়ির পাশেই একজনে আর কি চাষ করে, একদম টাটকা ফ্রেশ। তো ওখান থেকেই দিদি কিনে নিয়ে এসেছেন। তো অনেকটাই নিয়ে এসেছিলো, মাদেরও কিছুটা দিয়েছি, আমিও নিয়েছি। তো একদমই পরিষ্কার বলতে পারো, একদম পোকা টোকা কিছুই ছিল না। তারপরে দেখলাম একদম বাদ দেওয়ার মতো কিছু নেই, একদম কচি, একদম নরম যাকে বলে আর কি। সেই জন্য দেখে শুনে বেছে ভালোভাবে নিয়ে তারপরে আমি কুচিয়ে নেব। তো কড়াই শাক যত মিহি করে কোঁচাতে পারবে ততই কিন্তু এর টেস্টটা ভালো হবে। যত বড় বড় থেকে যাবে তাহলে কিন্তু এটা গালে পড়বে আর হাতে পড়বে, খুব বড় বড় একটা বাজে ব্যাপার। তো যতটা সম্ভব চেষ্টা করছি একেবারে কুচি কুচি করে নিতে। তো যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনেক দিন পর কিন্তু কাঠের উনানটা ধরিয়েছি। আসলে কি বলতো, সময়ের অভাবে কাঠের উনানে রান্না তুলে দিয়েছি, আর সেই সাথে মেয়ে জ্বালাতুনের জ্বালাই আর কি হয় না। তবে আজকের দেখলাম হাতে সময়ও রয়েছে, আর সেই সাথে অনেকগুলো খাবারের প্লাস্টিক জমে গিয়েছিল। তো বাজার করা হয়, সেই সাথে খাবার দাবার কিনলে প্লাস্টিকগুলো তো অনেক পরিমাণেই থাকে, সেগুলো কিন্তু আমি কোনোটাই ফেলে দিই না।
একেবারে জড়ো করে জমিয়ে রেখে দিই, যাতে কাঠের উনানে দিয়ে আর কি কাঠ ধরিয়ে দিলে রান্না করা যায়। তো ঠিক তেমনই বেশ অনেক দিন হয়ে গেছে, তোমরা তো জানো আমি রান্না আর করছি না। তো অনেকটা প্লাস্টিকই জমে গিয়েছিল বাজার করলে বা খাবার দাবার আনলে যেগুলো জমে যায়। তো সেই প্লাস্টিকগুলো দিয়েই আজকের আর কি রান্নাটা ভাবলাম উনানেই করে নেওয়া যাক, তাহলে কিছুটা হলেও গ্যাসটা সেভ হয়ে যাবে। এমনিতেও ইন্ডাকশানে অনেক কিছুই করার চেষ্টা করছি যাতে গ্যাসটা সেভ হয়ে যায়, কারণ শীতকালে তেমন একটা কারেন্টের বিল তো আসে না। তো ইন্ডাকশানে রান্নাটা করলে হয় কি গ্যাসটা সেভ করে নেওয়া যায়। তো সেই জন্য তো এখানে কিন্তু ভাতটা আমি প্রথমে করে নিয়েছি, তারপরে মেয়ের আর কি গোসল করার জন্য পানিও আমি গরম করে নিয়েছিলাম, ওকে গোসল করিয়ে দেব। তারপরে আমি এখানে রান্নাটা বসালাম। তো এখানে কড়াই শাকটা রান্না করছি শুটকি মাছ দিয়ে। তো এর আগেও তোমাদের সঙ্গে অনেকবার রেসিপি আমি শেয়ার করেছি, তাই ডিটেলসে শেয়ার করার মতো আর কিছুই নেই। তো নর্মালি আমার থেকে আমার দিদি বোনেরা অনেক সুন্দর রান্না করতে জানো, আমি তেমন একটা পারি না। তো যেটা করছি তোমরা তো নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো। তো তোমরাও কি এইভাবে রান্না করে থাকো? মানে এই যেই পদ্ধতিতে আমি কড়াই শাকটা রান্না করছি, তোমরা যদি সেম এই পদ্ধতিতে রান্নাটা করে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি অন্য কোনো পদ্ধতিতে রান্নাটা করে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট টাইম সেইভাবে ট্রাই করে দেখবো ইনশাআল্লাহ। তো ইদানিং আমি ব্লগটা শ্যুট করতে পারলাম, হোম ট্যুরের ভিডিওটা। আসলে কি বলতো, কাজের চাপে বা ব্যস্ততার কারণে কিন্তু হোম ট্যুরটা তেমন একটা শেয়ার করা হয় না। হোম ট্যুর মানে জাস্ট একটা সিম্পলভাবে তোমাদের সাথে শেয়ার করা বা তোমাদেরকে দেখিয়ে দেওয়া যে কিভাবে আর কি কোথায় কি আছে, কারণ তোমরা এটা আগ্রহের সঙ্গে জানতে চাও। তো সব থেকে প্রথমে এই যে দুপুরে আগে খাওয়া দাওয়াটা শেষ করি, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে লেগেছিলো, কারণ সকালবেলায় সেই যে চা রুটি খেয়েছিলাম, তারপর বেলাতে আর কিছুই খাওয়া হয়নি। তো গোসল শেষ করে তারপরে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আর মেয়ে এত পরিমাণে বায়না করছিল, ওর গাড়িটা নেবে বলে আমি কাপড় বেঁধে তুলে দিতেই যাচ্ছিলাম, কারণ ও না মানে এখন চালাতে পারছে না। যখনই দেখছি উঠতে যাচ্ছে আবার পড়ে যাচ্ছে, মানে উঠতে ঠিক তেমন একটা পারছে না। তো সেই কারণে ভাবলাম তুলে দেবো, দেখলাম আবার বায়না করছে। তো বায়না করছে যেকালে, তাহলে ভাবলাম যে দিয়েই দিয়ে আর তুলে লাভ নেই। তো খেলা করুক, ও খেলা করবে সেটাই তো বেশি, ওর জন্যই তো আর কি রাখা। হ্যাঁ, তো ক্ষতি হয়ে যাক সেটা তো আমি আর চাই না। তো ওকে যখন আমি একবার তুলে মানে ওঠাটা দেখিয়ে দিলাম, তারপর থেকে দেখলাম যে ও একা একাই উঠতে পারছে, আর কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ, তো এইভাবেই আর কি ভাবলাম ওকে একটা রাউন্ড করিয়ে নিই, যেহেতু দালানটা আমাদের ভীষণই বড়। তো এখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা ভীষণভাবে করতে পারে, তো কোনো সমস্যা হয় না। তো আমার জায়ের ছেলেরাও কিন্তু খেলাধুলো করে, তো খুব ভালো লাগে সবাই একসঙ্গে খেলাধুলা করলে। আর ফুটবল বা মানে ক্রিকেট খেলে তো বেশ ভালোই লাগে। আর যেহেতু দালানটা ভীষণ বড় ধরনেরই, তাই কোনো সমস্যা হয় না। তো এই যে রাউন্ডটা আমি দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ট্যুরটা শেয়ার করছি। তো সব থেকে প্রথমে আমাদের বাড়ির গেটটা দেখাই, একেবারে মিডিল পজিশনে, আর উনানটা দেখতেই পেলে বসানো আছে। হ্যাঁ, তো ঘরে তালা মেরে রেখেছে, কারণ বাড়িতে কেউ নেই। হ্যাঁ, শাশুড়ি মা তাগাদায় বেরিয়ে গেছেন, আর আমার যাও নেই, বাপের বাড়ি গেছে। আর আমি একাই আছি, আর হাজব্যান্ডও কাজে, ভাসুরও কাজে, তো সেই জন্য আমি একা আছি, তাই তালাটাই মেরে দিলাম। তো এইখানে এই যে দালানে প্যানেলটা দেওয়া রয়েছে, এর ওপারেই তো তোমরা অনেকেই দেখেছো একটা পালং আছে, যেখানে আর কি আমার শাশুড়ি মা থাকেন। তবে আমার মেয়ে হওয়ার আগে কিন্তু আমরা থাকতাম, আর আমার শাশুড়ি মা ঘরে থাকতেন। মানে ওনার শরীর যেহেতু অসুস্থ থাকতো, শীতকালে বিশেষ করে বাইরে ভীষণ ঠান্ডা, তাই আমরা বাইরে শুতাম। কিন্তু কি বলতো, মেয়ে হওয়ার পরে আর হয় না, কারণ বাচ্চারও তো কথা ভাবতে হবে, তাই আমার শাশুড়ি আর একদমই আমাদের বাইরে শুতে দেয়নি, যে না মেয়েকে নিয়ে তোমরা ঘরে শোবে, আমি বাইরে থাকবো। তো সেই থেকে আর কি তেমনভাবে বাইরে মেয়ের জন্য শোয়া হয় না। তবে ইচ্ছা আছে মেয়ে বড় হয়ে গেলে মাকে আর মেয়েকে ঘরে দিয়ে দেবো, আর আমরা বাইরে থাকবো। তারপরে এই যে চলে আসলাম দালানের সোজা, একেবারে একটা মেশিন আছে যেখানে আমার ভাসুর আগে কাজ করতো, এখন আর করে না। আর এই যে গেটটা দেখতে পেলে বারান্দা থেকে সোজা, এরপরেই হচ্ছে আমার জায়ের রান্নাঘর। এই যে
যে দেখো রান্নাঘর, আর ঠিক রান্নাঘরের এই যে পাশে রয়েছে আমার জায়ের বাথরুম। এর ভিতরে কলঘর বাথরুম দুটো একসাথে, ঠিক যেমন আমার কলঘর আর বাথরুম একসঙ্গে, আমার জায়েরও কিন্তু কলঘর আর বাথরুম একসঙ্গে। তো এখানে রান্নাঘরের সাইড দিয়েই দরজাটা করা আছে। আমারও ঠিক যেভাবে রান্নাঘরের সাথেই আর কি বাথরুমের অ্যাটাচ দরজা, ঠিক তেমনই। তো এই যে তোমাদেরকে দেখালাম গেট একেবারে আমাদের দুজনের ঘরের মিডিল পজিশনে, আর গেটের ওপারে এই যে আমার জায়ের ঘর। যেহেতু ওনারা বাড়িতে নেই তাই ঘরের ভিতরে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। আর এই হচ্ছে আমার ঘর, আর এই হচ্ছে বারান্দাটা ঘেরা, আর মাঝখানে সিঁড়ি রয়েছে একেবারে মানে গেটের সোজাই আর কি। গেট খুললেই প্রথমে সিঁড়িটাই দেখা যায়। আর এই যে আমার দরজার ঠিক সামনে এই পজিশনটাই আর কি আমার রান্নাঘর আর আমার বাথরুম। তো অনেকেই হয়তো জানো, অনেকে হয়তো বুঝতে পারো না, তাই ভাবলাম একবার দেখিয়ে দিই। আমার যে একদিকে দরজা আর একদিকে হচ্ছে কি আমার এই রান্নাঘর, আর সেই সাথে হচ্ছে বাথরুম। তো এখনও রান্নাঘরের অনেক কাজ বাকি আছে, রং বাকি আছে, এখানে কিন্তু তোমার চ্যানেল বাকি আছে, মানে প্লাইউডের যে চ্যানেলগুলো হয় সেগুলো বাকি আছে, জানলার কাঁচ বসানো বাকি। মানে এই যে পজিশনটা ফাঁকা রেখেছি ওখানটা ফ্রিজ বসবে বলে ফাঁকা রাখা হয়েছে। তো যেহেতু কারেন্টের পয়েন্ট বাকি আছে তাই এখন ফ্রিজটাও ঢোকানো হয়নি। তো এইভাবে যতটা সুন্দরভাবে পেরেছে ছোটো মেয়েকে নিয়ে গুছিয়ে রাখতে। ও কোনো কিছুই আমাকে গুছিয়ে রাখতে দেয় না, আমি একভাবে রাখবো, ও এসে আর একভাবে সমস্ত কিছু বার করে নিয়ে যাবে, গিয়ে দালানে খেলে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। আর কতবার আমি গুছাবো, তাই আবার তুলে এনে যেমন যেখানে পারি রেখে দিই। তো এটাই হয়, এমনকি মালও পেঁয়াজ শুদ্ধ বার করে নিয়ে চলে যাবে দালানে, গিয়ে বসে বসে খেলবে। তো বুঝতেই পারছো কতটা পরিমাণে বিরক্ত হতে হয়, তার সত্ত্বেও যতটা সম্ভব চেষ্টা করি গুছিয়ে রাখতে আর কি। তো এখন কিন্তু সন্ধেবেলা, আর এটা দিয়ে আমি ভিডিওটা শেষ করব। সন্ধেবেলায় মেয়ের একটা দুষ্টামি তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা দিয়েই ভিডিওটাও শেষ করব। আমার ড্রেসিং টেবিলের কোনোভাবেই আমি কিন্তু লক করতে ভুলে গেছি, সেখান থেকে আমার একেবারে ফেস পাউডারটা বার করে তার 12টা বাজিয়ে নিচে সমস্ত কিছু ভেঙে চুরে ছড়িয়ে তাকে মেখে তার অবস্থাটা একবার তোমরা জাস্ট দেখো, বুঝতে পারছো? মানে আমি রাগ করব না হাসবো আমি নিজেও বুঝতে পারছি না। তো তোমাদের সঙ্গে কি এটা হয়? মানে বকেও আর লাভটা কি? আমি কি বকলে আর আমার এই যে ভাঙা জিনিসটা কি আমি আর ফেরত পাবো বলো? বা ওকে মেরেও আর কি লাভ, ও তো আর বোঝে না। তাই ভাবলাম একটুখানি ক্যামেরা বন্দি করে নিই। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।